কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী মৌসুমী। দেশের পাশাপাশি অভিনয় থেকেও দূরে, যদিও সেখানে হাসান জাহাঙ্গীরের সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ ছবিটি করেছেন। এ নিয়ে গত মাসে হয়েছে ঢের বিতর্ক সমালোচনা। সেই দেশ কাটতে না কাটতে আরেক ছবির ইস্যুতে আলোচনায় মৌসুমী। এবারের ছবি বিচ্ছেদ বেদনা। এটি অবশ্য একেবারে নতুন নয়, বছর 5 আগের। করোনাকালীন হয়েছে অধিকাংশ শুটিং। আর সবচেয়ে বড় কথা, ছবিটির পরিচালক মৌসুমী নিজেই। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় পাওয়া যাবে তাকে। চুপিসারে বিচ্ছেদ বেদনার কাজ হয়েছিল, এখন মুক্তি নিয়ে ভাবছেন প্রযোজক আব্দুর রহমান। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের থেকে ছবিটির অনাপত্তি সনদ নিয়েছেন তিনি। সেখান থেকেই নতুন চর্চার সূত্রপাত। জানা গেছে আগামী মাসে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। এদিকে যুক্তরাষ্ট্রে থাকায় বিচ্ছেদ বেদনা নিয়ে আপাতত কিছু বলছেন না মৌসুমী। তবে তার স্বামী অভিনেতা ওমর সানি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, করোনার সময় ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরে প্রযোজক বাকি অংশের কাজ সেরেছেন। বিচ্ছেদ বেদনায় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আব্দুন্নুর সজল। আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ফেরদৌস অনেকদিন ধরে আছেন আড়ালে, তাই ছবিটির মুক্তি নিয়ে কেউ কেউ সংশয়ের আশঙ্কাও করছেন। প্রসঙ্গত, সর্বশেষ 2016 সালে মুক্তি পায় মৌসুমী পরিচালিত ছবি শূন্য হৃদয়।